বেনজিরের সাভানা ইকো পার্ক শনিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলছে। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের জব্দ করা গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক দর্শনার্থীদের জন্য পুনরায় চালু করা হচ্ছে। গোপালগঞ্জের জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার সকাল ৮টা থেকে দর্শনার্থীরা ১০০ টাকা প্রবেশ মূল্য দিয়ে পার্কে প্রবেশ করতে পারবেন। শুক্রবার দুপুরে পার্কটির পর্যবেক্ষণ ও তদারকি কমিটির সদস্য সচিব, গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান এবং পার্কের তত্ত্বাবধায়ক জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগীটল গ্রামে অবস্থিত এ পার্ক ৩ জুন বিকেল ৫টার দিকে প্রতিষ্ঠানটির ফটকে নোটিশ টাঙ্গিয়ে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পার্কটি বন্ধের কারণ হিসেবে সার্ভারের সমস্যার কথা উল্লেখ করা হয়। ৭ই জুন রাতে আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণে নেয় জেলা প্রশাসন। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী এবং গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদেরকে পার্কের তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়। গত বুধবার ১২ই জুন রাতে পার্কের কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম সার্বিক তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক এবং গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালককে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির সিদ্ধান্তে বৃহস্পতিবার বিকেল থেকে ওই পার্কে নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে শনিবার সকাল ৮টা থেকে দর্শনার্থীদের জন্য পুনরায় পার্কটি চালু করার সিদ্ধান্ত করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, বেনজির আহমেদ ২০১৫ থেকে ২০২০ সালে র্যাবের মহাপরিচালক এবং ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপি থাকার সময় গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটল গ্রামে ৬২১ বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এই রিসোর্ট ও পার্কের সব জমি হিন্দু সম্প্রদায়ের লোকজনের বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে দুদক তদন্ত শুরু করে।